সিজারের পর আমার শাশুড়ি বলতো, সিজারে আবার কষ্ট কিসের। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবাস করে বাচ্চা বের করে ফেলে, ট্যারি তো পাইলে না। আমার তো 5 থেকে 6টা বাচ্চা হয়েছিল নর্মালে। তোমরা আজকালকার বউরা ফ্যাশন করে সিজার করাও। শাশুড়ির কথাটা কলিজায় গিয়ে লাগলো, তবুও কোনো কথা বলিনি। সিজারের পর কি অসহ্য যন্ত্রণা শরীর জুড়ে, তবুও সব কাজ আমায় দিয়ে করাতো। আগুনের কাছে গেলে মাথা ঘুরত, সেলাইয়ের জায়গায় খুব যন্ত্রণা করত। রান্না কোনো মতে বসিয়ে একটু বিছানায় বসলে মনে হতো সেলাইয়ের জায়গাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তখন শাশুড়ি এসে বলতো, এরকম শুয়ে বসে থাকো বলেই কষ্ট পাও। স্বামী দেখেও কিছু দেখে না, তার মায়ের কথায় সায় দেয়। জন্মের 15 থেকে 20 দিন পর আমার ছেলেটা খুব বমি করত। দুধ খাওয়ানো মাত্রই দুধ বমি করত। আমি নতুন মানুষ, না পারতাম কোলে নেওয়া ভালো করে, না জানতাম বমি কেন করে। রাতের পর রাত কান্না করত, খাওয়ালেই বমি করত। শাশুড়ি বলতো আমার জন্য নাকি বমি করে, আমি ঝাল তরকারি খাই বলে বাচ্চারও ঝাল লাগে, তাই বমি করে। একদিন খুব বেশি কাঁদছিল, স্বামীকে বললাম চলো ডাক্তারের কাছে যাই ছেলেটাকে নিয়ে, ও তো খালি বমি করে। তখন স্বামী বলে, বমি তো তোর দোষে করে, তুই দুনিয়াটা পেটে ঢুকাবি, যেখানে মন চায় দুধ খাওয়াতে বসবি। দেখ কোন বাতাস লাগছে ছেলেটার, নাইলে আমার সুস্থ ছেলে হঠাৎ বমি কেন করে। স্বামীর চিল্লাচিল্লি শুনে শাশুড়িও এসে বলে, ঠিকই কইছিস, বাপ মা কিছু শিখাইয়া পাঠায়নি, এমনিতেই সিজার করে কতগুলো টাকা খরচ করলো, আর এখন আরেক নাটক শুরু করছে বাচ্চা নিয়ে। এদিকে এদের এইসব কথা চলতে থাকে, আর আমার ছেলেটা আরো দুর্বল হতে থাকে। শাশুড়ি হুজুরের থেকে পানি পড়া, তেল পড়া সবই এনে বাচ্চাকে দিল, তবুও বমি কমলো না। একদিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় আমার ছেলেটা। সেদিন আর কারো অপেক্ষা না করে একাই ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের সাথে সাথে আইসিইউতে ভর্তি করে। বাচ্চার বাবাকে আসতে বলে। স্বামীকে কল দিলে সে ছুটে আসে। তখন ডাক্তার বলে, আপনাদের অবহেলার জন্য এই নবজাতকের এমন অবস্থা। নবজাতক বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন বাতাসও খেয়ে ফেলে, এতে পেটে গ্যাস হয়, তাই পেট ব্যথা করে, আর বাচ্চা কান্নাকাটি করে। বাচ্চাকে প্রতিবার দুধ খাওয়ানোর পর কাঁধে তুলে ঢেকুর তোলাতে হয়, এতে গ্যাস বের হয়ে যায়। আপনাদের বাচ্চা অনেক দুর্বল, কিছুদিন এখানে থাকতে হবে। আমার স্বামী তখন নিজের ভুলটা বুঝতে পারে। আজ এতদিন হলো হাসপাতালে আছি, অথচ আমার শাশুড়ি একবারের জন্য আসেনি। এমন সংসারে কিভাবে থাকবো জানি না।